Everyone take your right hand and put it on the Lamborghini. Whoever takes their hand off last gets the $300,000 car. এই ইউটিউবারের মতো ইনস্ট্যান্ট লেভেলের কাজ অন্য কোনো ইউটিউবার করার সাহস পাবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কেননা সে কোনো ভিডিওতে দেখা যায় $85,000 খরচ করে দোকানের সকল কাপড় কিনে নেয় শুধুমাত্র অচেনা কিছু গরিব মানুষদের বিলিয়ে দেওয়ার জন্য। আবার কোনো ভিডিওতে দেখা যায় হ্যালোউইনের সময় বাচ্চাদেরকে ক্যান্ডি উপহার দেওয়ার পরিবর্তে সবাইকে সে এক একটা করে আইফোন প্লেস্টেশন গিফট করে। এমনকি একটা ভিডিওতে দেখা যায় সে 40 মিলিয়ন সাবস্ক্রাইবার উদযাপন করার জন্য 40টা গাড়ি একত্রে কিনে তার চ্যানেলের এক র্যান্ডম ফ্যানকে দিয়ে দেয়। এমনই সকল পাগলা কর্মকাণ্ড করা এই ব্যক্তির নাম হচ্ছে জিমি ডোনাল্ডসন, যে কিনা পুরো বিশ্বে মিস্টার বিস্ট নামে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। তার চ্যানেলের নাম মিস্টার বিস্ট হবার কারণে পুরো বিশ্ব তাকে মিস্টার বিস্ট নামেই চেনে। সে জন্মগ্রহণ করেছিল 7 মে 1998 সালে আমেরিকাতে। সেই হিসাব করলে তার বর্তমান বয়স 25 বছর, মানে ভাবা যায় শুধুমাত্র 25 বছর বয়সে সে 110 মিলিয়নেরও অধিক ডলারের মালিক হয়ে গেছে। আপনাদের জানার জন্য বলে দিই, মিস্টার বিস্টের ইউটিউবে মোট 5টি চ্যানেল রয়েছে। এগুলোর মধ্যে মূলত মেইন চ্যানেলের নাম হচ্ছে মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট এই চ্যানেলটি তৈরি করেছিলেন 20 ফেব্রুয়ারি 2012 সালে। বর্তমানে মিস্টার বিস্টের চ্যানেলে সর্বমোট সাবস্ক্রাইবারের সংখ্যা রয়েছে 185 মিলিয়ন। তার সকল চ্যানেলগুলো মিলিয়ে মোট সাবস্ক্রাইবার রয়েছে 294 মিলিয়ন। এমনকি তার মেইন চ্যানেলে টোটাল ভিউজ রয়েছে 3.8 বিলিয়ন। তার বাকি সকল চ্যানেল মিলিয়ে টোটাল ভিউজ হয়ে দাঁড়ায় প্রায় 5 বিলিয়নেরও বেশি। তার ইউটিউব চ্যানেলে বহুত এরকম পাগলা কর্মকাণ্ড করা ভিডিও রয়েছে যা আগে কেউ কখনো কল্পনাই করেনি। তেমন ভিডিও তৈরি করে সকলকে সর্বপ্রথম তিনি ইউটিউবে তাক লাগিয়ে দিয়েছিলেন। আপনি যদি তার ভিডিওগুলো ফলো করেন তাহলে হয়তো জানবেন তিনি ইউটিউব থেকে যে টাকা ইনকাম করেন তার থেকে বেশি টাকা ব্যয় করেন ইউটিউব ভিডিও তৈরি করতে। তাহলে এখন আপনাদের মনে স্বভাবতই প্রশ্ন আসতে পারে, ইউটিউব থেকে যত টাকা আয় করে তার থেকে যদি বেশি টাকা খরচ করে ইউটিউব ভিডিও তৈরি করতে, তাহলে মূলত সে এত টাকা পায় কোত্থেকে? তার টাকার মূল উৎস কি? তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকেন। এই সকল তথ্য আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাতে যাচ্ছি। আসলে মিস্টার বিস্ট ইউটিউব চ্যানেল খুলেন 13 বছর বয়সে। সেই সময় সে শুধুমাত্র গেমিং স্ট্রিমিংয়ের ভিডিও এবং অন্যান্য র্যান্ডম ভিডিওগুলো পোস্ট করত। মানে তখন সে ওইভাবে বুঝতে পারেনি যে আসলে ইউটিউবে কোন সাবজেক্ট নিয়ে কাজ করলে সফলতা আসবে। সেই সময় অনেক চেষ্টা করার পরও সে কোনোভাবেই তার চ্যানেলটাকে ভাইরাল করতে পারছিল না। ইউটিউব তার কাছে এতটাই ভালো লেগে যায় যে পরবর্তীতে সে লেখাপড়া ছেড়ে দেয় শুধুমাত্র ইউটিউবে ফুল টাইম কাজ করার জন্য। কেননা তার ইচ্ছা ছিল সে গরিব হয়ে থাকবে, তবুও ইউটিউব ছাড়া সে কোনোভাবেই বাঁচতে পারবে না। এরপর জানি না কিভাবে তার মাথায় আসলো যে সে 1 লাখ সাবস্ক্রাইবারের কাউন্টডাউন ভিডিওটা সেটা না 40 ঘন্টা বসে 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার জন্য কাউন্টিং করতে থাকে। এই স্টুপিড কর্মকাণ্ডটা ইউটিউবে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় তখন হঠাৎ করেই। এরপর থেকে মিস্টার বিস্ট বুঝতে পারে তাকে এমন কিছু ক্রেজি এবং অদ্ভুত সকল কর্মকাণ্ড নিয়েই সামনে এগোতে হবে যেগুলো দেখলে মানুষ হা করে তাকিয়ে থাকবে। তারপর সে বিভিন্ন ধরনের অদ্ভুত এবং পাগলাটে কর্মকাণ্ডের ভিডিও তৈরি করতে থাকে একের পর এক। এমনকি সে তার ইউটিউব থেকে আর্ন করা প্রথম মাসের ইনকাম প্রায় $10,000 সে র্যান্ডম একজন হোমলেস মানুষকে দান করে দেয়, যে ভিডিওটা তার চ্যানেলের প্রতি মানুষের আরও অ্যাটেনশন দৃঢ় করে দেয়। এরপর তার নানা লেভেলের অদ্ভুত স্ট্যান্ড এর পাশাপাশি এই ম্যাসিভ লেভেলের গিভওয়ে বার ডোনেশন কন্টিনিউয়াসলি বানাতে থাকে। মিলিয়ন মিলিয়ন ডলার সে এক একটা ভিডিওতে দান করতে দেখা যায় বা গিভওয়ে করতে দেখা যায়। একটা ভিডিও তৈরি করার পেছনে মিস্টার বিস্ট যে টাকা খরচ করে সেই টাকা ইউটিউব থেকে ইনকাম করতে পারে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কোত্থেকে পায় সে এত টাকা? যাই হোক, এটার উত্তর হচ্ছে সে ইউটিউব থেকে টাকা তো পায়ই, পাশাপাশি বড় বড় অনেক ব্র্যান্ড তাকে স্পন্সর করে, সেখান থেকে সে হিউজ অ্যামাউন্ট টাকা ইনকাম পায়। এক রিপোর্ট মোতাবেক মিস্টার বিস্ট প্রতিদিন তার চ্যানেল থেকে অ্যারাউন্ড $40,000 ইনকাম করে। শুধুমাত্র ইউটিউব থেকেই সে প্রতি বছর $15 মিলিয়ন ইনকাম করে। এটা শুধুমাত্র তার মেইন চ্যানেল মিস্টার বিস্টের ইনকামের কথা বললাম। এবং তার অন্যান্য সকল চ্যানেল মিলিয়ে 2021 সালে সে ইনকাম করেছে প্রায় $54 মিলিয়ন।
যদিও তার ইউটিউব রিয়েলিটি, স্পন্সরশিপ এবং তার মার্চেন্ডাইজ সেল করে সে প্রতি মাসে ইনকাম করে প্রায় $3 মিলিয়ন এবং প্রতি মাসে সে ভিডিও তৈরি করার পেছনে খরচ করে $2 লাখ। মূলত যে সকল বড় বড় ব্র্যান্ড থেকে সে স্পন্সর পায় সেখান থেকেই অধিকাংশ টাকা এই ইউটিউব ভিডিও তৈরি করার পেছনে বা গিভওয়ে দেওয়ার পেছনে ভিডিও তৈরি করে। কেননা যত বড় দান হবে ভিডিও তত বেশি ভাইরাল, যাতে পরবর্তীতে আরও বেশি টাকার ব্র্যান্ড ডিল আসে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটি এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভুলে যাবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।